বিএনপি যদি জবাব দিতে পারে যে একদম কান কেটে দিব। যে আন্দোলিব রহমান পার্থ ব্যারিস্টার মানুষ, আমাদের কলিগ, সম্মানিত মানুষ, ছাত্র পড়াতেন। হঠাৎ করে তার কি বুদ্ধির উদয় হলো বুঝলাম না, তিনি হঠাৎ করে এর আগে তিনি এই কনস্টিটিউশনকে ফ্যাসিবাদী কনস্টিটিউশন বলছিলেন। আমি এখন জানি না, আমরা সবাই তো স্ত্রীর প্রতি দুর্বল, শ্বশুর বাড়ির প্রতি হয়তো উনি বেশি দুর্বল হয়ে পড়ছেন। আমি আপনার মাধ্যমে কিছু প্রশ্ন, আজকে আমার খুব হাসি পেল, আমি এই সংসদ থেকে আসলাম, আজকে আমি দেখতে পেলাম কিছু ইনুর চেহারা, কিছু মেননের চেহারা, কিছু গৃহপালিত 14 দলীয় নেতারা যেরকম পালন করছে ঠিক সেরকম কিছু চেহারা দেখতে পেলাম। তার মধ্যে একটা চেহারা দেখতে পেলাম যে আন্দোলিব রহমান পার্থ ব্যারিস্টার মানুষ, আমাদের কলিগ, সম্মানিত মানুষ, ছাত্র পড়াতেন। হঠাৎ করে তার কি বুদ্ধির উদয় হলো বুঝলাম না, তিনি হঠাৎ করে এর আগে তিনি এই কনস্টিটিউশনকে ফ্যাসিবাদী কনস্টিটিউশন বলছিলেন। আমি এখন জানি না, আমরা সবাই তো স্ত্রীর প্রতি দুর্বল, শ্বশুর বাড়ির প্রতি হয়তো উনি বেশি দুর্বল হয়ে পড়ছেন। সেই জন্যে উনি বলতেছেন কি দেখেন, আজকে কি বললেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি ছিলেন, শিলংয়ে আর আয়নাঘর কি এক? শিলংয়ের, আমি আবার বলে দিচ্ছি, শেখ হাসিনা আজকে একটা বোধহয় আপনারা দেখছেন একটা উনি বলতেছেন কিভাবে সালাউদ্দিনকে আমি কি করলাম, গুম করলাম কিভাবে। ও তো শিলংয়ে থাকলো, ও বাংলাদেশে ফিরে আসলো, কি সুন্দর, তাকে তো কোর্ট পর্যন্ত তাকে মুক্তি দিয়ে দিছে, সে বাংলাদেশ যায়নি কেন? বাংলাদেশ কলকাতা এম্বাসি থেকে সে একটা পাস নিয়ে বাংলাদেশে আসলেন, তো শিলংয়ে উনি থাকলেন, তো উনি লন্ডন বা অন্য জায়গায় যাননি কেন? উনি পলিটিক্যাল অ্যাসাইলাম নিলেন না কেন? উনি বলতে চাচ্ছেন উনি গুম হয়েছে না, শেখ হাসিনা নিজে আজকে স্টেটমেন্ট দিয়ে বলছে উনাকে কেউ গুম করেনি। গুম যদি করা হয়ে থাকে, যদি ওই ভাষায় বলি, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে গুম করাটা মানে কি, যাকে খুঁজে আর পাওয়া যাবে না। আর যে চা খাচ্ছে আমাদের মতো বসে থেকে রাত দিন ছবি দিচ্ছে, তাকে কি গুম বলা যায়? আচ্ছা, সেটাকে কে বললেন? আমাদের আন্দোলিব রহমান পার্থ সাহেব বললেন গুম হয়েছে। দ্বিতীয় কথা, তার কথা, এই গণ উত্থান হয়েছে হচ্ছে কিসের আন্ডারে? এই সংবিধানের আন্ডারে। আমি আপনাকে একটা কথা বলি, গণ উত্থান হয়েছে সংবিধানের কোন ধারার আন্ডারে? যদি বলতে পারে কান কেটে দেব। গণ উত্থান কোনদিন সংবিধানের আন্ডারে হয় না। গণ উত্থান কিভাবে হয়েছে জানেন? কোন সংবিধানের কোন ধারায় আছে? আসবো আপনার কাছে। এখানে একটু শেষ করে দিই, এই কয়েকটা জিনিস বলে দিই, তারপরে আপনি আমাকে পরের দিকে কম সময় দিয়ে এই জিনিসটা একটু বলে দিই। সংবিধানের কোন ধারায় আছে যে পুলিশ মরণাস্ত্র ইউজ করতে পারবে? সংবিধানের কোন ধারায় আছে যে একটা পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা মারলে আর একটা দাঁড়ায় যাচ্ছে? সংবিধানের কোন ধারায় আছে? সংবিধানের কোন ধারায় আছে? আমার মহান আর্মি, নেভি, এয়ারফোর্স সেদিন সাধারণ মানুষের উপর গুলি করতে রিফিউজ করল। সম্মানিত সেনাপ্রধান জীবন বাজি রেখে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকলো। এই সংবিধানের কোন ধারায় আছে? বিএনপি কোন ধারার ডাকে সেনাপ্রধানের কাছে যে উপস্থাপন হলেন? বিএনপির মহাসচিব তো সেদিন সেনাপ্রধানের ওখানে গেলেন, সেনাপ্রধানের ডাকে রাষ্ট্র মেরামতের জন্য সমস্ত রাজনৈতিক দল গেলেন, সেটা কোন ধারার অধীনে? সেদিন সন্ধ্যাবেলা বঙ্গভবনে যে সবাই গেলেন, কোন ধারার অধীনে? বেগম খালেদা জিয়ার মুক্তি হলো এই সংবিধানের কোন ধারার অধীনে? প্রধানমন্ত্রী পালিয়ে গেল কোন ধারার অধীনে? একটা প্রশ্নের যদি জবাব দিতে পারে, বাকি প্রশ্ন পরে করতে। তারা এখানে থাকলে অবশ্যই বিষয়ে আমি আলোচনা আপনার হতে সামনে তো পারত। এটা তো মিডিয়াকে দিলাম, মানুষ এটা জবাব খুঁজুক,